হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। পুজোর সময় চলছে, ভালো তো সবাইকে থাকতেই হবে। তো অনেক দিন পর আজকে চলে এসেছি বড় ব্লগ নিয়ে। মেন সমস্যা হচ্ছে ফোনের স্টোরেজ নেই, সেই কারণে তোমাদের সঙ্গে আমি বড় ব্লগ শেয়ার করতে পারছি না। কাল ফোনটা থেকে বেশ কিছু ছবি টবি ডিলিট করে একটু স্টোরেজ ফাঁকা হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করি। নতুন বাড়িতে আমি কিভাবে দিন কাটাচ্ছি তোমাদের একটুখানি শেয়ার করি সেটাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে এখন আমি মানে ঘরে আর কি টুকটাক আমি যে কাজগুলো রেগুলার করি, বিছনা তোলা আর ঘর ঝাড়ু দেওয়া, এই দুটো কাজ করে তবেই আমি নিচে যাই। তো সেই কাজগুলোই শুরু করে দিলাম। তো আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কাজবাজ শুরু করা যাক। সকালে টুকটাক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে গেছি নিচে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এখন বানাবো রুটি, শুধু রুটিই বানাবো, কারণ আমাদের বাড়িতে সকালবেলা রুটির সঙ্গে খুব একটা সবজি আমরা পছন্দ করি না। বাবা বাড়ি থাকলে বানাই, নাহলে আমরা এমনিই রুটি খেয়ে নিই। তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে ঝটপট রান্নাটাও থাকতে হবে, কারণ কালকে হচ্ছে কালী পুজো। বাড়ির একদম পাশে কালী পুজো হবে, তো সেখানে কিছু কাজ টাজ করে দিতে হবে। সেই কারণে আমি তাড়াতাড়ি এখন রুটিটা বানিয়ে নিয়ে একবার আজকে রান্না বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী, 14 শাক খেতে হয়। তো আমাকে আর শাক আনার জন্য বাইরে কোথাও যেতে হবে না, ছাদে প্রচুর শাক হয়েছে, সেটাও আর কি কালেক্ট করবো। তো দেখো আমার রুটি বানানোর পর রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এখন ফিল্টারে একটু জল ঢেলে নিয়ে ছাদে দেবো শাক তুলতে, আর একবারে ফুলগুলো তুলে নিয়ে আসবো, কারণ এই রোদের ভিতর বারবার ছাদে যেতে ভালো লাগে না। তো আমার সবজিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এখন রান্না করব। আজকে রান্না হবে মুসুরির ডাল, তাও পেঁয়াজ ছাড়া। আজকে নিরামিষ খেতে হয়, মা বললো মুসুরির ডাল, বেগুন ভাজা আর 14 শাক ভাজা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোর ওখানে যাব। তো চলো ওখানে গিয়ে ঝটাপট কাজবাজ সারি। তো এখানে এসে সবার প্রথমে এখানে আমি এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সব সেই কুমড়ো গাছ হয়েছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। বাচ্চারা ওদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছে। এগুলো সব পরিষ্কার করে এখানটা লেপতে হবে। বেশ অনেকটা বড় জায়গা, লেপতে বেশ ভালোই সময় লাগবে। তো লেপা শুরুও করে দিয়েছি। তো এটা লেপতে লেপতে একদম বিকেল 4টে বেজে গেছিলো। তারপরে বাড়িতে চলে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করেছিলাম। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখন বাজে প্রায় 4:45 মতো বাজে। আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, ওখানে কাজগুলো গুছিয়ে দিয়ে বাড়ি এসে স্নান করলাম। স্নান করে এখন পুজো দিয়ে নিচ্ছি। তো আজকে চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আমি সারাদিন কি করলাম কি না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ব্লগে যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটা লাইক করো, আর এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। আর যাদের মনে হবে সাবস্ক্রাইব করার তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। তো কালকে কালী পুজোর ব্লগ মনে হয় আমি করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা।